শুভ সকাল সবাইকে। আবার একটি সকাল থেকেই আজকের দিনটা শুরু করলাম। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালোই আছি। তো চলুন আজকে একটু এই সকালবেলা প্রায় দিনই আসি। তো এখানের পরিবেশটা দেখুন। এগুলো আমি আমার ফেসবুক পেজে এই ছোট ছোট রিলস করে ছাড়ি। খুব সুন্দর। ওই ধারের রাস্তাটা অ্যাকচুয়ালি মানে একটু লোকজন থাকে, কিন্তু এই ধারে খুব একটা লোকজন থাকে না। এবং দেখতেই পাচ্ছেন এই যে মাটির রাস্তা, মানে এখনও সেভাবে কিছু ওঠেনি। তো এখনও দিনের আঁচ পাই এই রাস্তাটায় আসলে। তো যাই হোক, একটু সকালবেলা মর্নিং ওয়ার্ক হয়ে যাচ্ছে, তারপর বাড়ি যাব একটু ফ্রেশ ট্রেশ হয়ে, এবার যেরকম নিজের কাজ সেইগুলোতে। তো আজকে সকালটা এখান থেকেই শুরু করলাম। পেছন দিকে সুন্দর গান বাজছে। তো যাই হোক, চলুন দেখতে থাকুন। আজকের ভিডিওটা কেমন লাগে একটু জানাবেন, আর আগের ভিডিওগুলো দেখছেন সেটাও জানাবেন। দেখার সঙ্গে সঙ্গে একটু মনে করিয়ে দিই প্রথমেই যে যদি এই রকম ভিডিও আরও দেখতে চান একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন একটু হাঁটাহাঁটি করে এবার বাড়ি ফিরব। তবে এই জায়গাটায় প্রচুর মানুষজন শীতকালে পিকনিক করতে আসে। তো যাই হোক, আমাদের মানুষের তো অভ্যাস। দেখুন পিকনিক করতে আসে বলে কত নোংরা এখনও অবধি পড়ে আছে, যেই পলিথিন চিকগুলো নষ্টই হবে না। এইগুলো বলেও বোঝানো যাবে না, হয়তো আমিও আমার মানে জানতে শুনতেও কোনো সময় করি। তবে সবাই যদি একটু সচেতন হয় জায়গাগুলো ভালো থাকবে। ভালো থাকার কোনো আশা নেই, কারণ এদিকেও মানুষের লোকালিটি যেভাবে বাড়ছে এই রাস্তা দিয়েও একটা সময় হয়তো গাড়ি চলাচল করবে। মানে অ্যাকচুয়ালি সকালবেলা একটু নিরিবিলিতে ঘুরতে আসা, এটা সকাল বলতে অনেকটাই টাইম পেরিয়ে গেছে। আমি অনেকটা আগে এসেছি, ঘোরাঘুরি করছি, তারপরে হঠাৎ মনে হলো যে না একটা এখান থেকে আজকের দিনটা শুরু করা যাক। তো যাই হোক, ওই যে ওই ধারে দেখুন প্রচুর গাড়ি, ওই ধারে রাস্তাও ভালো নেই। তো আচ্ছন্ন আকাশ, তার মধ্যেই টাইম হয়ে গেছে প্রায় 7টা। এই দেখুন, এই যে ঘুরে আসার পর সকাল সকাল সেই যে আমরা মেদিনীপুরের লোক, আমাদের একটু মুড়ি দরকার, মুড়ি আর চপ। মানে শশা টশা দিয়ে মুড়ি খাই, অ্যাকচুয়ালি চপ কম খাওয়া হয়। ঠিক আছে, তো যাই হোক আজকে খাওয়া দাওয়া করছে। কি হচ্ছে তোমার? যাই হোক, এই যে খেয়ে এবার স্কুল যাবে, আর এই যে আমিও খাচ্ছি পেছন দিকে ক্যামেরার পেছনে। তো চলুন খাওয়া দাওয়া করে তারপর কি হচ্ছে দেখতে থাকুন। তো চলুন, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমাদের হচ্ছে খিচুড়ি, এটা আশীর্বাদের 1 কিলোর কিলি বাজ। আজকে এইখানে মাটির উনুনে রান্না হবে আমাদের। ঠিক আছে, চলুন। তাই তো, দেখুন বাইরে কেমন বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে। থেকে বৃষ্টি, একটু রোদের ছোঁয়া দেখতে পেলাম, আকাশটা দেখুন, আর রান্নার রেডি হচ্ছে খিচুড়ি। সকাল থেকে অনবরত বৃষ্টি হয়ে চলছিল, এই জাস্ট রোদ উঠলো, তাই একটু খিচুড়ির প্ল্যান করা হয়েছিল। চলুন দেখা যাক কেমন খাওয়া দাওয়া হয় আজকে। তাহলে আজকে হচ্ছে ভেজ খিচুড়ি, তাই তো, নিরামিষ খিচুড়ি। ওই যে নিউটেলা সোয়াবিন, নিরামিষ চিকেন, ঠিক বলেছে, নিরামিষ চিকেন। আর এখানে কফি আছে, আর ওইখানে ওই যে ডিম ভাজা আছে। ডিম তো ঠিক আছে, এই সিদ্ধ হয়ে গেছে একদম গরম গরম। যাই হোক চলো, আজকে একদম মাটির উনুনে, একদম দেশি স্টাইলে, তাই তো, দেশি স্টাইলে রান্না বান্না। চলো আমি একটু বাজার থেকে আসি, তারপরে এসে খাওয়া দাওয়া হবে নাকি। এর খিচুড়ি একদম রেডি স্টেডি গো, তাই তো, শুধু খাওয়ার অপেক্ষায়, একদম দেশি স্টাইলে। আর কি আছে? এই তো বেগুন ভাজা। তো আজকে এই যে এসে গেছে দুজন। তোরা তো স্কুলে খিচুড়ি খেয়ে আসলো, তাহলে আবার খাবি? তোর কি খবর বল? এটা কি খিচুড়ি জানো? এটা হচ্ছে ভেজ চিকেন খিচুড়ি, নিরামিষ চিকেন মানে মাংসের খিচুড়ি। ওই যে সোয়াবিনটাকে তো মাংস ভেবেই খেতে হবে, হাড়বিহীন মাংস। দিয়ে দাও ঘি। চলো, কি বলছো? ঘিটা কার মতো দিতে হবে? কে উজ্জ্বল দা?
বাবা এরা কত অ্যাডভান্স, উজ্জ্বলদার বিরিয়ানির মতো ঘিটাকে ছড়িয়ে দিতে বলতিছে মাকে। তুই আর কার কার বিরিয়ানি জানু? এদিকে দেখ, ওই ওই পিচকু, আর কি কাকে চিনু বল? উজ্জ্বলদার বিরিয়ানি আর কাকে চিনু? হ্যাঁ, ফোনপে পরোটাকে চিনু? হ্যাঁ, আর রাজুদার পরোটা জানু? ও তুমি লজ্জা করছো কেন এত? তুমি কেন লজ্জা করছো? কার মতো ঘি ছড়াচ্ছে? উজ্জ্বলদার মতো, উজ্জ্বলদার বিরিয়ানির মতো। কে বলছে? আমাদের চন্টু মাস্টার স্কুল থেকে এসে একদম খিচুড়ি দেখতে চলে। তুমি এটাকে এই এমনিই দিবা থাকলে ভালো হতো, তুমি আবার লাড় দিছো। আচ্ছা, এটা আমাদের বড় সেফ এসে গেছে। ওরাই তো করতে পাপ তুলে, তাহলে তুমি করে রাখলো কেন? তুই কি খাচ্ছু রে? এই ঘি খাবার চোর, ঘি দেখলেই বাটি থেকে বের করে খেলে। কি খাচ্ছো তাহলে? এই যে খিচুড়ি, আমরা চিকেন হলেই সবসময় টেস্ট করি, আর খিচুড়িটা টেস্ট আমরা করি না। একদম গরম গরম ধোঁয়া ছাড়ছে, তো দেখি আজকে খিচুড়ি টেস্ট করে একটু। আজকে একদম একদম কাঠের উনুনে রান্না হলো। চলুন খাওয়া যাক, টেস্ট করে দেখাচ্ছি চলুন। ঘিয়ের টেস্ট আসছে, দারুণ লাগছে। ঘি মানে মায়াপুর মায়াপুর মনে পড়ে। আজ কিন্তু পিওর ভেজ, একদম যে কোনো পুরো নিরামিষ। তবে একটা জিনিস শেয়ার করবো, কেউ জানো কিনা জানি না, এখন আমরা যে সমস্ত নিউট্রেলা বা এইসবগুলো খাই, মানে সোয়া চাঙ্ক, ওগুলো কিন্তু না খুব একটা স্বাদ নেই। কিন্তু এই প্রথম আমরা আশীর্বাদের এর আগেও নিয়ে আসছিলাম, দেখানোর দরকার নেই, ওইদিকে দেখে দিয়েছি। তো এটা কিন্তু খুব সুন্দর টেস্ট, আমি বলবো আপনারা ট্রাই করে দেখুন। আশীর্বাদের সয়াবিনটা খুব ভালো লাগে। ঠিক আছে, তো চলুন খাওয়া দাওয়া করি, আবার খাওয়া দাওয়ার সময় দেখাবো। এটা জাস্ট টেস্ট করলাম, যেমন চিকেন কষাটা টেস্ট করি সেরকম, নুন টুন সবই ঠিক আছে। চলুন। এটা কি? এটা কি? এটা কি? এই ঘিটা কার মতো দেয়া হলো? হ্যাঁ, উজ্জ্বলদার মতো। আবার নিবি? বাড়িতে বানানো ঘি দিয়ে খাচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি। চলুন আজকে দুপুরে আমরা খেয়ে নিচ্ছি একদম গরম গরম। কি খাচ্ছি? বিরিয়ানি। আমাদের আজকে খিচুড়ি হয়েছে। বাইরে ওয়েদারটা একদম দেখুন, মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে। চলো আজকে তাহলে মেনু কি কি? পাঁপড়, খিচুড়ি, বেগুন ভাজা। বেগুন ভাজা। আমরা খেয়ে নিচ্ছি খিচুড়ি, তাই তো? আর কিছু আছে নাকি? চলো। কি হচ্ছে? আরো কিছু মেনু হচ্ছে। যে নিউট্রেলা, আবার নিউট্রেলা, মানে সোয়াবিন, ওই নিউট্রেলা বলে বলে অভ্যাস। এটা আশীর্বাদের সোয়া চাঙ্ক, অ্যাকচুয়ালি অরিজিনাল নাম। খিচুড়িটা ভালো টেস্টি গন্ধ আসছে। এটা প্রচুর পরিমাণে ঘি দিয়ে দিয়েছে, উজ্জ্বলদার ঘি। দারুণ। এই যে দেখ, ঘি সব বেয়ে গেছে, পুড়ে গেছে সাইডে। বাবা এত ঘি! এটা ঘি খাওয়ার ছেলে, দেখো কত ফর্সা টুকটুকে। চলুন। ঘি খাওয়া ছেলে একটু কথা বলো না। আজকে কাদের কি মেনু দেখো? আমাদের মেনু স্কুলেও খিচুড়ি। কি কি আছে খিচুড়িতে? আলু, তারপরে বরবটি আছে, কুমড়ো আছে, টমেটো আছে, আর কি আজকে তো নিরামিষ, পেঁয়াজ ফেঁয়াজ নেই। ডাল আছে, কফি আছে, সবাইকে শুধু দেখি যে বিভিন্ন মানে কলকাতাতে বা আশেপাশের অনেক জায়গায় এখন খিচুড়ি দোকানে বিক্রি হয়, আমরা বাড়িতে বানিয়ে খাচ্ছি। ওয়েদারটা মেঘলা আকাশ।
ই হয়। বেড়ালি হাই কিরে, ভিডিও চালু করে দিয়েছি? আচ্ছা, যাই হোক, আমরা দুপুরে দেখলেন খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কাজকর্ম টুকটাক ছিল, ওদের যোগার ক্লাস ছিল। যাই হোক, এখন একটু বসে গেছি নিজের কাজে। আর ওইদিকে ওই যে ম্যাডাম আজকে কি কোথায় যাবে বলছে নাকি? আর একটু যাওয়ার আছে, কোথায়? পিসিমণির ঘর যাব, কালী পুজো আছে। দেখা যাক, যদি যাই নিশ্চয়ই ভিডিও শেয়ার করব। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এরপরে তো অনেক কিছুই আছে, রাত্রে খাওয়া দাওয়া করব, কাজকর্ম আছে। তো যাই হোক, আমাদের ছোট্টখাট্টো একটা বাড়ি থেকে ছোট ব্লগ করলাম, কেমন লাগলো সবাইকে নিয়ে একটু বলবেন। আর আজকের দিনটা এভাবেই কাটালাম, তার মধ্যে অনেক কিছু আছে যেইগুলো ক্যামেরার মানে কাছে আনতে পারিনি, অনেক কিছু কাজ থাকে, সব কিছু তো আর শেয়ার করা যায় না, সব সময় হয়ে ওঠে না। তো যাই হোক, এখানেই আজকের মতো ভিডিওটা শেষ করছি। আর আজকের পুরো ভিডিওটা অ্যাকচুয়ালি কোনো ক্যামেরা থেকে নয়, আমার স্মার্টফোন থেকেই করেছি। তো বেশি কথা বাড়াবো না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। সবাইকে বলবো, যদি ভিডিওগুলো ভালো লাগে বা যদি ভিডিওগুলো আমাদের আরও দেখতে চাও, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর মনে করে সাবস্ক্রাইব করবে, এটাই তোমাদের কাছে বলা। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবে। চলুন, আজকের মতো এখানেই সবাইকে ধন্যবাদ বলে ভিডিওটা শেষ করছি।